এখনো আসামি, মূল আসামির যার নাম আসলো, যে নাকি কন্ট্রাক্টে কিলিং করাইলো, যে কন্ট্রাক্টটা করাইলো সিএনজি হাফিজ, সেই হাফিজ এখনো অধরা। এবং কিলার গ্রুপের মধ্যে যে মেন কিলার ছিল হাসান, জি, মাগুরার হাসান, হাসানও এখন অধরা। তাহলে এই হাসান আর হাফিজ যদি অ্যারেস্ট হয়, তাহলে অর্থায়নকারীকে, পরিকল্পনাকারীকে, এগুলো সব বের হয়ে আসবে। তদন্তের স্বার্থে, তদন্তে সহযোগিতা করার জন্য মাথায় রাখা লাগবে, আমাকে এই হত্যার মিশনের মাসখানেক আগে আরেকজন কাউন্সিলর ক্যান্ডিডেট, যে কিনা সাবেক কাউন্সিলর হাজি রফিকুল ইসলাম ভাইয়ের ছোট ভাই হাজি সাইফুল ইসলাম, 2020 সালে যে কিনা বিএনপি থেকে মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিল, 1-1.5 মাস আগে আপনারা এই মহল্লাবাসী সকলেই অবগত আছেন, এই সাব্বির দেওয়ান জনি নিজে উপস্থিত থেকে সেই হাজি রফিকের পরিবারের হাজি সাইফুলকে সহ তার আরো 3 ভাইকে এই জনি গিয়ে হামলা করে। জনির এই হাফিজ এবং আবিরের ইস্যু নিয়ে, আচ্ছা আচ্ছা, এই হাফিজ আর আবিরের ইস্যু নিয়ে সেইখানে জনি নিজে গিয়ে হামলা করে হাজি পরিবারের উপর। দ্বিতীয় হামলা আমার উপর হইল, এইখানেও সেই আবির আর হাফিজি আসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা মোটিভ। এটা কি মোটিভ না? আরে মূলত এটা তদন্তকারী অফিসার যারা, তাদের যেন সহযোগিতা হয়। এখন এখন আমরা এর আগে দেখেছি হাদি হত্যা হয়েছিল, হাদির হত্যার আসামিরা ভারত চলে গিয়েছিল, কিন্তু প্রশাসন সেটা 2 দিনের মধ্যে ফাইন্ড আউট করে ফেলছে হ্যাঁ, যে হাদির আসামি ভারত গেছে। জি, কোন রাস্তা দিয়ে গেছে, কোন পথ দিয়ে গেছে, প্রশাসনের কাছে সব চলে আসছে। তাহলে হাফিজেরটা কেন এখনো ধোঁয়াশা রইল? আপনি কি মনে করেন যে এই হাফিজ, সিএনজি হাফিজ, ওকে গ্রেফতার করতে প্রশাসনের কোনো গাফিলতি আছে এরকম কিছু? ভাই, গাফলতি আছে সেটা আমি বলবো না, যেহেতু প্রশাসন 7-8 জনকে অ্যারেস্ট করছে অলরেডি প্রথম দিনের প্রশাসনের ভূমিকায় আমরা সবাই খুব হ্যাপি। কিন্তু এই বিগত 7 দিনে এই হাফিজ আর হাসানকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। সেটা কি তাদের গাফলতি না ব্যর্থতা? সেটা আমার সন্দেহ আসলে।